বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সিম দিয়ে সুস্বাদু বোট্টা শাক ভাজি। আর এই ভাজিটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো। এবার আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর এরকম সুস্বাদু রান্না করে খান। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি নিয়েছি টাটকা টাটকা সিমগুলো আনিয়েছি, একদম বোট্টা শাক। এই বোট্টা শাক আর পাওয়া যাবে না, এখন শীতকাল চলে যেতেছে। তো এই শাকগুলোর সাথে আমি দিয়ে দিব আলু কুচি, তো দিয়ে দিলাম পেঁয়াজ কলি। রান্নার সময় আপনার একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে রান্না করবেন, যে কোনো রান্নাই 100-100 স্বাদ হবে। দিয়ে দেবো কাঁচামরিচ। তো এইগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এরকম করেই মা চাচিরা দাদিরা রান্না করছে, আমিও এরকমই রান্না করি। আমার ছেলে মেয়েদের আমি এরকম করে রান্না করে খাওয়াইছি। আর আমার ভিডিওগুলো যারা দেখে আরও আমার ছেলে মেয়ের মতো তারাও এরকম করে রান্না করে খাবেন। এটা 5 মিনিট সিদ্ধ করে নিই, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন শাকের কোনো চিহ্নই নাই, সব সিম আর আলু দেখা যাইতেছে। শাক এখানে বলতে নাই, একটুখানি। তো যাই আছে, এটা ঢাকা শহরের মানুষের জন্য অনেক কিছু। আমরা গ্রাম অঞ্চল হইলে টুকায় টাকায় আইনা রান্না করা যায়। তো আমার এদিকে দক্ষিণেও শাক আছে, তাই উঠায় আনলে খাওয়া যায়। তো আমার শাকটা এখানে ইয়া করা হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিব। আর এই শাকের সাথে আজকে হবে পাতলা ডাল, মুসুর ডাল, এটাও বাগার দিব। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। তো শাক ভাজি করবো আর ডালও বাগার দেবো, একসাথেই দিয়ে দিব। তেল দিয়ে দিলাম বেশি করে। এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম। এই যে এক বাগার দিয়ে আমার 2টা বাগার দেওয়া হয়ে যাবে। শাকও বাগার দেওয়া হবে আর ডালও বাগার দেওয়া হয়ে যাবে। তাই আপনারাও এরকম বুদ্ধি খাটিয়ে রান্নাটা করবেন। এর মধ্যে 2 গুণ ভাজিটা আমি কী করে বাজলাম সেটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারাও এরকম করে সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আর আমার কথায় ভুলভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা এখন যে কারেন্টের অবস্থা, ভিডিও ঠিকঠাক মতো থাকতে পারি না, তাই যাই পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন জানি। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ওকে, শাকের কোনো চিহ্নই নাই, সব সিমের বিচি আর আলু। তো যাই হোক, শাক বলতে একটু তো আছে, সেটাই। তো আপনারা ওরকম আইনা রান্না করে খাবেন। ভিডিওটা বড় না করে এসে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।